আশুরার রোজা কয়টি রাখবেন এবং কবে রাখবেন, এই দুইটি বিষয়ে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে হচ্ছে মুহররমের ৮ তারিখ শুক্রবার, আগামীকালকে শনিবার ৯ তারিখ, রবিবার হবে ১০ তারিখ। মুহররমের ১০ তারিখে হয় মূলত আশুরার দিন। এই বিষয়ে হাদিসের ভিতরে এসেছে রহমাতুল্লিল আলামিন বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী ইনশাআল্লাহ, মুহররমের ১০ তারিখ একটি রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই একটি রোজার বিনিময়ে তার ১ বছর পরের এবং ১ বছর আগের ২ বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। মানে পিছনের ১ বছরের গুনাহ, সামনের ১ বছর, মোট ২ বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এটা হচ্ছে আশুরার দিনের কথা, আশুরার দিনের রোজা রাখার বিষয়ে। অন্য এক হাদিসের ভিতরে রহমতুল্লিল আলামিন বলেছেন, তোমরা সব সময় ইহুদি খ্রিস্টান নাছারা যারা আছে তাদের বিরুদ্ধাচরণ করবে। সেক্ষেত্রে ইহুদিরা মুহররমের ১০ তারিখ রোজা রাখতো, সেক্ষেত্রে আমরাও রোজা রাখবো, তাদের সাথে যাতে আমাদের মিল না হয় এদিকে লক্ষ্য রেখে হয়তো ৯ তারিখ আর ১০ তারিখ, না হয় ১০ তারিখ এবং ১১ তারিখ, এই দুইটা দিন মিলিয়ে আমরা সকলে এই মুহররমের ১০ তারিখে আশুরার উদ্দেশ্যে রোজা রাখবো ইনশাআল্লাহ। আমাদের জীবনে যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমাদের জীবনের প্রায় সময় আমাদের গুনাহের কাছে কেটে যায়, সেক্ষেত্রে ২টা বছরও যদি আমার গুনাহমুক্ত হয় এই রোজার মাধ্যমে, আশা করা যায় ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটাকে উসিলা করে আমার আপনাদের জন্য জান্নাতের ব্যবস্থা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান।